হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো আলামিন মিশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 5 থেকে নিয়ে 9 পর্যন্ত বেঙ্গলি মিডিয়ামের ভর্তি হতে চাও, তো তাদের ফর্ম অনলাইনে কিন্তু ছেড়ে দিয়েছে। তো 2027 সালের সেশনের জন্য যদি কেউ আবেদন করতে চাও, তাহলে এখন থেকে তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য প্রথমে তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা এই পেজে আসতে পারো, বা গুগলে গিয়ে লিখতে পারো আলামিন মিশন, দেখবে প্রথমেই কিন্তু তোমাদের লিঙ্ক চলে আসবে। এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলে তোমরা অফিসিয়াল পেজে চলে আসবে। আসার পর তোমাদের নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে হবে, তারপরে এই জায়গাতে দেখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস 5 to 9 বেঙ্গলি মিডিয়াম 2027 লেখা রয়েছে। এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের এরকম একটা পেজে তোমরা চলে আসবে। আসার পর এই জায়গাতে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমাদের কোনো পেমেন্ট দিতে হবে না, এটা ফ্রিতে তুমি সাইন আপ করতে পারবে। এই জন্য এই জায়গাতে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে এই তথ্যগুলো তোমাদেরকে দিতে হবে। প্রথমে তোমাদের নাম দিতে হবে, তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি, মেল ফিমেল এই জায়গাতে চুজ করে নিতে হবে। সেশন 2027 লেখা থাকবে। তারপরে ক্রিয়েট ইউজার নেম, এই ইউজার নেমটা একটু ভালো করে দিতে হবে। তো ইমেল আইডি যেটা দিবে তোমরা, সেই ইমেল আইডি তোমরা এই দিকে দিয়ে দিবে, তাহলে তোমাদের সেটাই কিন্তু তোমাদের ইউজার নেম হয়ে যাবে। তারপরে পাসওয়ার্ড দিতে হবে, তোমাদের সুবিধামতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। সেই পাসওয়ার্ডটা পুনরায় নিচে লিখবে, তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে পুরো ডিটেলসটা আবার চলে আসবে। সমস্ত কিছু একবার চেক করার পরে সাবমিট বাটনে ক্লিক করবে, তাহলেই কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, পরবর্তীকালে লগ ইন করার ক্ষেত্রে কিন্তু সেটা লাগবে। লগ ইনে ক্লিক করতে হবে। তারপরে ইউজার নেম যেটা তোমরা দিয়েছো আর পাসওয়ার্ড তোমরা যেটা দিয়েছো, এই দুটো লেখার পরে এই লগ ইন বাটনে তোমাদের ক্লিক করতে হবে, তাহলে তোমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো তোমাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এই জায়গাতে তোমাদের লেখা রয়েছে যে পদ্ধতিগুলো ফর্ম ফিল আপ করার, সেটা লেখা রয়েছে। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরে ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট বলতে গেলে ছবি আর সই আপলোড দিতে হবে। তারপর পেমেন্ট, তারপরে অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত এই জায়গাতে আসতে হবে অ্যাপ্লিকেশন, তারপরে এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ফর্মটা পুরো ওপেন হয়ে যাবে। ফর্মটা ওপেন হওয়ার পরে তোমাদেরকে এই অপশানগুলো কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য প্রথমত তোমাদেরকে এই 3টে অপশান তোমাদের কিছু করতে দেবে না। এই জায়গাতে ক্লিক করে তোমাদেরকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে তোমাদের। তারপরে মেল ফিমেল চুজ করতে হবে। কোন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো এইটাতে ক্লিক করে তোমাদের ক্লাসটা বেছে নিতে হবে। এই জায়গাতে ক্লিক করে মানে 2027 সালে তুমি কোন ক্লাসে ভর্তি হওয়ার জন্য তুমি পরীক্ষা দিতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে। তারপরে কোন সেশনের জন্য, সেশনটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। ক্লাস সিলেক্ট করলে 2027 চলে আসবে। কোন সেন্টারে তুমি পরীক্ষা দিতে চাইছো, দুটো সেন্টার কিন্তু এটি জায়গায় চুজ করতে হবে, সেন্টার 1 আর সেন্টার 2। তোমাদের নিয়ারেস্ট যেখানে তুমি পরীক্ষা দিতে চাইছো সেই জায়গাতে তোমরা চুজ করে নিবে। বেঙ্গলি মিডিয়াম লেখাই থাকবে, হোস্টেলার এখানে ইয়েস করাই থাকবে অটোমেটিক। ইমেল আইডি তোমরা দেখতে পাবে, তোমরা যে জিমেল আইডিটা দিয়েছিলে। নিচের দিকে এসে ক্যাটাগরিতে এসে তুমি তোমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করে নিবে। তারপরে এই জায়গাতে চলে আসবে, এই স্পেশাল ক্যাটাগরি যদি তুমি থাকো তাহলে এই 3টের মধ্যে সেটা উল্লেখ করবে, আর নাহলে জেনারেল করে দেবে যদি নর্মাল হও। ন্যাশনালিটি ইন্ডিয়ান দেওয়া থাকবে। বাবার নাম দিতে হবে প্রথমত, তারপরে বাবা কি করে মানে কোয়ালিফিকেশন সেটা তোমাদের দিতে হবে। তারপরে বাবা কি করে সেটা বেছে নিতে হবে এই জায়গাতে ক্লিক করে। বাবার কত মান্থলি ইনকাম, এটা অনেকে ভুল করে। গত বছর আমি যখন একটা ভিডিও বানিয়েছিলাম, আমাকে অনেকে কমেন্ট করেছিল যে এই জায়গাতে মান্থলি জায়গায় ইয়ারলি দিয়ে দিয়েছিল, তো এটা এডিটের অপশান কবে পাবো? তো এডিটের অপশান পাওয়া যায়, অসুবিধা নেই। তো আপনারা যখন ফিল আপ করবেন তখন গার্জেনরা বিশেষ করে এইটা আপনাদের মান্থলি ইনকাম দিবেন। তারপরে এই জায়গাতে মায়ের নাম লিখতে হবে। তারপরে মা কতদূর পড়াশোনা করেছে সেটা উল্লেখ করতে হবে। তারপরে মা কী করে সেটা দিতে হবে। মায়ের ইনকাম যদি থাকে তাহলে ভালো, আর নাহলে তোমরা এনে 0 দিয়ে দেবে। এইটা দেওয়ার দরকার নেই। এই পোর্শনটা হচ্ছে যাদের বাবা মা নেই বা তাদের গার্জেন অন্য কেউ, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা ছেড়ে দেয় বেটার যদি গার্জেন বাবা মা থাকে। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে, এবং এই জায়গাতে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানা, পিনকোড, কোন স্টেট সেটা উল্লেখ করতে হবে। তারপরে এই জায়গাতে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। তারপরে উপরে যে অ্যাড্রেস সেটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এই টিক বাটনে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এইগুলো পূরণ হয়ে যাবে। তারপরে তোমাদের আধার কার্ড নাম্বারটা এই জায়গাতে দিয়ে দেবে, এবং বর্তমানে যে স্কুলে তুমি ভর্তি আছো বা পড়াশোনা করছো সেই স্কুলের নামটা এই জায়গাতে দিবে।
যদি কোনো মিশনে হয় তাহলে মিশনের নাম, বা সরকারি কোনো যদি স্কুল হয় তাহলে সরকারি স্কুলের নাম। এইগুলো পুরো একবার চেক করে নিতে হবে। চেক করার পরে এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু এই জায়গাতে পূরণ হয়ে যাবে। সাবমিট করার পরেই এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাবে, কিন্তু পেমেন্ট পেন্ডিং দেখাবে, এরকম একটা ওয়াটারমার্ক দেখাবে। তো এবার তোমাদেরকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। এই জন্য তোমাদেরকে এই আপলোড বাটনে ক্লিক করতে হবে, ফটো অ্যান্ড সিগনেচার এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের যে কম্পিউটারে একটা ছবি বা সিগনেচারে স্ক্যান করে নিতে হবে, যার ফাইলের সাইজ ছবিতে 50 KB হতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবং সিগনেচারে যদি করতে হয় তাহলে সিগনেচারে ক্লিক করতে হবে। সিগনেচারটা মোটামুটি একটা 10 থেকে 40 KBর মধ্যে রাখলেই হয়ে যাবে আশা করি। তো ছবিটা করার জন্য প্রথমত ফটো যদি করতে হয় তাহলে ফটোতে ক্লিক করে এই চুজ ফাইলে গিয়ে ফটোটা সিলেক্ট করে নিতে হবে, দিয়ে আপলোড দিতে হবে। আর সিগনেচার করার সময় এই জায়গাতে এসে সিগনেচারে ক্লিক করতে হবে, তারপরে চুজ ফাইলে গিয়ে সিগনেচারটা নিয়ে নিতে হবে, দিয়ে আপলোড দিতে হবে। তো এরকম করে ফটো আর সিগনেচার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে পেমেন্ট অপশানে যেতে হবে। তো পেমেন্ট অপশানে যাওয়ার পরে এই জায়গাতে ক্লিক করতে হবে, দিয়ে তারপরে এই জায়গাতে পেমেন্ট অপশান পাওয়া যাবে। আমি ছবি আর সিগনেচার দিইনি বলে এই জায়গাতে আমার আপলোড দ্য ডকুমেন্ট দেখাচ্ছে। তো এই জায়গাতে পেমেন্টের পুরো তথ্য থাকবে, নিচে এসে পেমেন্ট কমপ্লিট করতে হবে, করলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে ফর্মটা। তো এই ফর্মটা প্রিন্ট করার জন্য প্রথমত এই প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে যেতে হবে, এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ফর্মটা কিন্তু চলে আসবে পুরো। এবার এই জায়গাতে আমার পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি পেমেন্ট দিইনি এখনও। তো পেমেন্ট দিলে এই জলছাপটা চলে যাবে। তো তারপরে এই প্রিন্ট ফর্মে ক্লিক করলেই কিন্তু ফর্মটা প্রিন্ট হয়ে যাবে। এর সঙ্গে পেমেন্ট স্লিপটা প্রিন্ট করে রাখতে হবে। আর আপনারা যারা গার্জেন রয়েছেন, আপনাদের ছেলে বা মেয়েকে যদি আপনারা ভর্তি করাতে চান তাহলে এই জায়গাতে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে। তো এই জায়গাতে সিলেবাস আপনি ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে কিন্তু কোন ক্লাসে আপনি আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করাতে চাইছেন, তো সেই সিলেবাসটা পুরো ডাউনলোড করে নেবেন এবং আপনি আপনাদের ছেলেদের মেয়েদেরকে সেই সিলেবাস অনুসারে আপনি পড়াবেন, তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ের পরীক্ষা কিন্তু দিতে একটু সুবিধা হবে। তো আশা করি পুরো তথ্যটা আপনাদের দিতে পেরেছি যে কীভাবে ফর্ম ফিল আপ করা যায়। তো এইটাই হচ্ছে ভিডিও। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।